নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দই পিঠে রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ টেস্ট আর খুবই সফটভাবে পিঠেটা আমি আজকে বানিয়েছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে দই পিঠে। আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজভাবে এরকম সফট দই পিঠে বানিয়ে ফেলতে পারবে। এরকম পিঠে কিন্তু বাড়িতে বানালে সবাই কিন্তু খুব খুশি হবে। চলো, আমি এবার দই পিঠেটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি এখানে সব কিছু মিশিয়ে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। দেখো, তারপরেই নিয়েছি আমি এখানে দই এখানে আমি 3 বাটি ব্যবহার করব। আমি আজকে পিঠেটা একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, তার জন্য দইয়ের পরিমাণটাও বেশি। 3 বাটি আমি এখানে দই দিচ্ছি। এখানে আমার 750 গ্রাম মতো দই আছে। এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি চিনি। যেই বাটির মাপ ধরে আমি দই নিয়েছি সেই বাটিরই আমি এখানে 1.5 বাটি চিনি দিয়ে দিব। 3 বাটি দইয়ের জন্য 1.5 বাটি চিনি দিচ্ছি। তোমরা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেইভাবে মিষ্টিটা দিয়ে দিবে। দেখো, এখানে কিন্তু দইটা ভালো করেই ফেটে নিয়েছি, চিনিটা কিন্তু একদম ভালো করেই মিলে গেছে দইয়ের সঙ্গে। তারপরেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। নিয়েছি আমি এখানে 1 বাটি সুজি। এবার দিচ্ছি ময়দা এখানে আমি কিন্তু 1.5 থেকে 2 বাটির মতো দেবো। প্রথমে আমি 1.5 বাটি দেবো, প্রয়োজন হলে আরও হাফ বাটি আমি দিব। নারকেল কোড়া আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি। আমি কিন্তু একই বাটির মাপ ধরেই কিন্তু সব কিছু নিয়ে নিচ্ছি, তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হবে এইভাবে বাটি ধরে মাপ নিয়ে নিলে। তারপরে দেখো, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম, এখানে কিছুটা কাজু, কিছুটা চীনাবাদাম একসঙ্গে আমি একটু ভেঙে দেখো ছোট ছোট দানা করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা ভাব আছে। এইভাবে দানা ভাব থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু এক ধরনের বাদামও নিয়ে নিতে পারো, চীনাবাদাম কিংবা কাজু বাদাম, একরকম বাদাম হলেও চলবে। সঙ্গে আমি নিয়ে নিয়েছি 10টা এলাচ। এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। তোমাদের কাছে যদি এলাচ পাউডার থাকে তোমরা তাও দিয়ে দিতে পারো, নাহলে এইভাবে এলাচটা ফাটিয়ে নেবে, একটু গুঁড়ো করে নেবে, তাহলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু তোমরা অবশ্যই পরিমাণ বুঝে দিবে, যেহেতু এটা মিষ্টি ধরনের পিঠে। এই পিঠেতে কিন্তু খুব বেশি লবণ কিন্তু একদমই ভালো লাগে না। এবার সব কিছু আমি হাতের সাহায্যেই ভালো করে মাখিয়ে নেব। দেখো, এখানে আমার মাখানোর পরে মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়েছে। আমি বলেছিলাম যদি প্রয়োজন হয় তাহলে আর একটু ময়দা আমি এখানে দেব। হাফ বাটি মতো এখানে নিয়েছি, হাফ বাটি ময়দা। সেই হাফ বাটি ময়দাটা আমি এবার দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি। দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক কিন্তু এইভাবেই হতে হবে, এর থেকে পাতলাও না আর এর থেকে ঘনও না, ঠিক এইভাবেই হতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। তারপরেই দেখো, আমি এখানে একটা ইডলি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার কিছুটা আমি জল দিয়ে দেবো এতে। পরেই গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, জলটা কিন্তু এখানে আমি ফুটতে দিব। এবার এখানে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখো, আমি তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা। আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু আমি এখানে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাফ চামচের থেকে একটু বেশি হবে। এবার সোডাটা দেওয়ার পর আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। সোডাটা কিন্তু অবশ্যই এরকম পরেই দিতে হবে, আগে থেকে কিন্তু দিয়ে দিলে পিঠেটা ভালো হবে না। তারপরে আমি এখানে ইডলির এবার বাটিগুলো নিয়ে নিয়েছি। এগুলোতে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ছাড়াও তোমরা ঘি কিংবা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারো। আমি এখানে সাদা তেল দিয়েই ব্রাশটা করে নিচ্ছি। তারপরে দেখো, আমি সব থেকে যে নিচে বাটিটা বসবে সেই বাটিটায় আমি ব্যাটারটা ঢেলে দেবো অল্প অল্প করে।
খুব বেশি কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না। সব বাটিগুলোতে অল্প অল্প করে দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আছে আমার কাজু, কিছুটা কিশমিশ, আর নিয়েছি আমি চেরিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো কিন্তু দেখতে ভালো লাগার জন্য একটু উপর থেকে সাজিয়ে দেব। একটা করে কাজু, একটা করে কিশমিশ, আর একটা চেরি। একটাকে এখানে আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার বাকিগুলোকেও আমি একইভাবে সাজিয়ে নেব, তারপর আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। 3টে বাটি কিন্তু আমার এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার এগুলোকে একে একে বসিয়ে দেব। এখানে দেখো জলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। সবার শেষে যেইভাবে সাইজ অনুপাতে বাটিগুলো বসিয়ে দেব, সবার শেষে ছোটোটা বসিয়ে দিলাম, তারপরের সাইজটা বসিয়ে দেব এবং সবশেষে বড় বাটিটা বসিয়ে দেব। এবার ঢাকাটা লাগিয়ে দেব ভালো করে। হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি, তোমাদের দেখাবো কেমন হয়েছে। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটের পর আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা আমি সরিয়ে দেখছি। দেখো পিঠেগুলো কিন্তু আমার এখানে হয়ে গেছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে। আর উপর থেকে দেখো ড্রাই ভাব, দেখলেই বোঝা যায় যে পিঠেগুলো খুব ভালোভাবেই রেডি হয়েছে। তাও আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখো হাতে লাগছে না। সবটা আমি দেখে নিলাম। এবার পিঠেগুলো আমি একে একে তুলে নেব। থালাগুলো একে একে তুলে নিচ্ছি। এবার 1 মিনিট মতো পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো একটা চামচ নিয়েছি, চামচটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু পিঠেটা খুব ভালোভাবেই উঠে আসবে। দেখো একটা পিঠে আমি তুলে আনলাম। পিঠেটা কতটা সফট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার প্রত্যেকটা পিঠে আমি এইভাবে তুলে নিব। পিঠেগুলো আমি তুলে নিয়েছি। আবারও একইভাবে কিন্তু আমি এখানে তেলটা ব্রাশ করে পিঠেগুলো বসিয়ে দেব। আবারও একইভাবে তেল ব্রাশ করে কিন্তু পিঠেগুলো করে নেব। দেখো পিঠেগুলো বানিয়ে আমি কিছুটা নিয়ে নিয়েছি একটা প্লেটে। পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, আর খুবই সফট হয়েছে পিঠেগুলো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কিন্তু অসাধারণ হয় খেতে। আর কাজু কিশমিশ ও চেরিটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো আরও সুন্দর হয়েছে দেখতে। আমার এই আজকের দই পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।